আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন ছোট দুইটা দোয়া শিখিয়ে দিব, যে কোনো ধরনের বালা মুসিবত, বিপদাপদ, দুশ্চিন্তা ও পেরেশানি, উদ্রেক, উৎকণ্ঠা, ঋণ থেকে বাঁচার জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য। এই দুইটা দোয়া যদি আপনি আমল করেন, ইনশাআল্লাহ সকল কিছু থেকে মুক্তি পাবেন। এই দোয়াটা এত বেশি কার্যকর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো বিপদ আপদের জন্য মানুষ যেন এই দোয়াটা আমল করে। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা হয়তো অনেকেই জানি এই দোয়াটা, কিন্তু এই দোয়াটা কখন কিভাবে আমল করতে হবে সেটা আমরা জানি না। যেই দোয়াটার কথা আমি বলতেছি, সেই দোয়াটা হচ্ছে দোয়ায়ে ইউনুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখনই দোয়া ইউনুস দ্বারা দোয়া করবে, সে যেই সমস্যায় থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন। তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিস। কিন্তু এই দোয়ায়ে ইউনুসটা কিভাবে পাঠ করব আমরা এটাই জানি না। দোয়ায়ে ইউনুস কিভাবে পাঠ করবেন আজকে আমি এই ভিডিওতে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দ্বিতীয় নম্বরে আরেকটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটাকে ভাগ্য পরিবর্তনের দোয়া বলা হয়। শেষ পর্যন্ত দেখতে থাকুন, শেয়ার করে দিয়ে পরিবার পরিজন যারা আছে তাদেরকেও সঠিক নিয়মটা জানার সুযোগ করে দিবেন। দোয়ায়ে ইউনুস মহান আল্লাহর কাছে একান্ত বিনয় ও নম্রতা, একাগ্রতা, পূর্ণ আন্তরিকতা ও ভয়ভীতির মাধ্যমে যাবতীয় বিপদ আপদ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা। তবে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বা সংখ্যা নেই। আমি একটু বুঝিয়ে আপনাকে বলি, এই দোয়ায়ে ইউনুস পাঠ করতে হবে খুবই নম্রভাবে, ভদ্রভাবে, যতটা নিচু হওয়া যায় আল্লাহ তাআলার কাছে। অন্তরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আপনার। রেখে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আপনার দোয়া অবশ্যই কবুল হবে। কখন করবেন এটা একটু বলি আমি। তবে তার আগে এই দোয়াটা পড়লে কি ধরনের উপকারিতা আপনার হবে। আমির সানইয়ানি বলেন, যদি বলা হয় এটা তো একটা জিকির, দোয়া নয়, তবে আমরা বলবো এটি এমন একটি জিকির যা দ্বারা দোয়া শুরু করা হয়। এটা পড়ার পর যা ইচ্ছা দোয়া করা যাবে, আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রথমে দোয়া ইউনুস পাঠ করার পর আল্লাহর কাছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দোয়া করবেন। দেখেন, দোয়া শুরু করবেন, আল্লাহ তাআলার গুণগান করবেন, তারপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে দোয়া ইউনুস পড়বেন। দোয়া ইউনুস কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছোট্ট দোয়া। এই দোয়া ইউনুস পাঠ করবেন, তারপর আপনার যত চাওয়া পাওয়া আছে সকল চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলবেন। তারপর আবার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ তাআলার গুণগান দিয়ে দোয়া শেষ করবেন। এইটা হচ্ছে মোনাজাতের সঠিক নিয়ম, দোয়া ইউনুস পাঠ করার সঠিক নিয়ম, যা আমরা 90% মুসলমানই জানি না। তবে যেটার জন্য আপনি দোয়া করবেন, ধৈর্যের সহিত দোয়া করেই যাবেন যতদিন পর্যন্ত আপনার আশা পূরণ না হবে। তাড়াহুড়া করা যাবে না, বিশ্বাস হারানো যাবে না, ঈমান ঠিক রাখতে হবে। দেখেন, মহান আল্লাহ তাআলার কাছে যখন আপনি দোয়া করবেন, তিনটা জিনিস হয়ে থাকে। এক নম্বরে সাথে সাথে ওই দোয়াটা কবুল হয়ে যাবে, অথবা ওই দোয়ার ফলাফল আপনি দুনিয়াতে পাবেন না, আখিরাতের জন্য রেখে দেওয়া হবে, আখিরাতে পাবেন। তৃতীয় নম্বরে, দোয়া করলে আপনার বালা মুসিবত কাটে,
অর্থাৎ ধরেন আপনার এখন 10 টাকা লাগবে, আপনি আল্লাহ তাআলার কাছে 10 টাকার জন্য দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা ওই 10 টাকা না দিয়ে এমন একটা বিপদ আপনার থেকে কেটে দিবেন, যেই বিপদটা আপনার আসলে হয়তো আর 20 টাকা চলে যেত। সুতরাং দোয়া কখনো বিফলে যায় না, দোয়া অবশ্যই অবশ্যই কাজে লাগে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথ দোয়া ইউনুসের মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি থাকার তৌফিক দান করুক, আমিন রব্বুল আলামিন। আপনার কাছে হাত তুলে দিয়ে অনুরোধ করতেছে, যারা এই ভিডিওটা দেখতেছে, আল্লাহ আমলের নিয়তে দেখতেছে, আপনি তাদের দুনিয়ার যত বালা মুসিবত আছে সকল বালা মুসিবত থেকে তাদেরকে রক্ষা করিয়েন। যারা ঋণে জর্জরিত তাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েন। যারা বেকার আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিন আল্লাহ রব্বুল আলামিন। অনেকের বাবা মা অসুস্থ, তাদেরকে আপনি সুস্থতা দান করিয়েন, আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। এমন নম্রতা ভদ্রতার সহিত এই দোয়াটা পাঠ করবেন যেন আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করেন, যতটা ছোট হওয়া যায়। দ্বিতীয় নম্বরের যে দোয়াটা, সেই দোয়াটা হচ্ছে ভাগ্য পরিবর্তনের দোয়া। এই দোয়াগুলো আপনি যে কোনো অবস্থাতেই পড়তে পারবেন, অজু লাগবে না। প্রিয় মা ও বোনরা, আপনারা যদি অসুস্থ থাকেন এই দোয়া পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ভাগ্য মানুষের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কিন্তু এই ভাগ্য আপনি পরিবর্তন করতে পারবেন আপনার দোয়ার কারণে, দোয়ার মাধ্যমে। আপনার দোয়া যদি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়, হয়তোবা আল্লাহ তাআলা পরিবর্তনও করে দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য 2টা কাজ। এক হচ্ছে নেকওয়ালি বাক্যে আমল করা, দ্বিতীয় নম্বরে শিরক না করা। ঠিক ওই রকমই একটা বাক্য আমি আজকে আপনাকে নেকওয়ালি বাক্য শিখিয়ে দিব, যেই দোয়াটাকে ভাগ্য পরিবর্তনের দোয়া বলা হয়। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দিন সকালবেলা যেন মানুষ এই দোয়াটা পরে ঘর থেকে বের হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে অবশ্যই ভালো ভাগ্য দান করবেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজআতিল খায়র। ছোট্ট দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজআতিল খায়র। হে আল্লাহ, আপনি আমার ভাগ্যকে ভালো দ্বারা পরিবর্তন করে দেন। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ দেখেন। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, যদি নতুন হয়ে থাকেন আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনি তো এই দোয়াগুলো পড়বেনই, পরিবারের সকল সদস্যদেরকে আদেশ করবেন এই দোয়াগুলো পাঠ করার জন্য। কোরআন ও হাদিস থেকে বেছে বেছে আমরা ছোট ছোট আমলগুলো সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে আসি, যেন আপনারা খুব সহজে আমল করতে পারেন। আল্লাহ তাআলা সেই আমল করার তৌফিক দান করুক আপনাকে, আপনার ভাগ্যে ভালো কিছু দিয়ে পরিপূর্ণ করে দেখ। আমার জন্য দোয়া করবেন, একটু অসুস্থ আছি, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।